স্বাভাবিক ব্যক্তি শ্রেণীর আয়ের উপর ন্যূনতম করের পরিসীমা বৃদ্ধি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা জানেন 2025-26 অর্থবছর থেকে ট্যাক্সের হারে কিছু পরিবর্তন আসছে, বিশেষত ব্যক্তি শ্রেণীর ক্ষেত্রে এই পরিবর্তনটা লক্ষণীয়। ব্যক্তি শ্রেণীর ক্ষেত্রে স্বাভাবিকভাবে 25-26 অর্থবছর থেকে করমুক্ত আয়ের সীমা 3,50,000 টাকা থেকে বৃদ্ধি করে 3,75,000 টাকায় উন্নীত করা হয়েছে। এটি স্বাভাবিকভাবে দেখতে পজিটিভ মনে হলেও এর এফেক্ট কিন্তু পজিটিভ নয়। কারণ একজন করদাতার এখন পূর্বের তুলনায় বেশি কর প্রদান করতে হবে। অর্থাৎ আপনার আগে যদি 3,50,000 টাকা আয় থাকতো, সেক্ষেত্রে আপনি মিনিমাম ট্যাক্স দিতেন 5,000 টাকা যদি ঢাকা শহর বা চিটাগং সিটি কর্পোরেশনের মধ্যে থাকতেন, আর পরবর্তী 1 লক্ষ টাকার উপর আপনার কর দিতে হতো 5% হারে। এখন আপনার করমুক্ত আয়ের সীমা 25,000 টাকা বৃদ্ধি করা হলেও এই 5% যে স্ল্যাবটি, সেই স্ল্যাবটি পরিবর্তন হয়ে গেছে, যেটি বলা হয়েছে পরবর্তীতে 3 লক্ষ টাকার উপর আপনার 10% হারে কর দিতে হবে, যেটিতে আপনার ন্যূনতম কর বা করের যে বিস্তৃতিটা এটা স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাবে। আরেকটি বড় পরিবর্তন লক্ষণীয়, সেটি হচ্ছে পূর্বের বছরগুলোতে, অর্থাৎ আমরা এবছরও যে রিটার্ন দিব, গত বছরে যে রিটার্নটা দিব, অর্থাৎ 2024-25 সালের আয়ের উপর যে করটা দিব, এক্ষেত্রে আমার যে আইনটা ছিল, অর্থাৎ আপনার মিনিমাম ট্যাক্স ছিল ঢাকা সিটি কর্পোরেশন এবং চিটাগং সিটি কর্পোরেশনের ক্ষেত্রে 5,000 টাকা এবং অন্যান্য ক্ষেত্রে 3,000 টাকা। এটি এইবার আর থাকছে না। অর্থাৎ আপনার এবছরে মিনিমাম ট্যাক্স হয়ে যাচ্ছে 5,000 টাকা, যদিও নতুন করদাতাদের জন্য একটি অপশন রাখা হয়েছে, যারা মিনিমাম কর দিবেন 1,000 টাকা। অর্থাৎ আপনার আয় যদি 3,75,000 টাকা হয়, সেক্ষেত্রে আপনি যেখানেই থাকেন এবং নতুন করদাতা না হন, অর্থাৎ প্রথম রিটার্ন দাখিল না করেন, সেক্ষেত্রে আপনার মিনিমাম কর 5,000 টাকা দিতে হচ্ছে, যেটি যারা সাধারণত শহর এলাকায়, জেলা শহরগুলোতে থাকেন বা থানা শহরগুলোতে থাকেন, তাদের জন্য একটা এক্সট্রা বার্ডেন বলে আমি মনে করি। কারণ আমি এমন অনেক লোককেই দেখেছি যারা ট্যাক্স দিতে চান, আয়কর রিটার্ন দিতে চান, এবং ওনাদের মিনিমাম ট্যাক্স থাকে যে ওনাদের হয়তো 500 বা 1,000 টাকা ট্যাক্স হয়েছে, সো ওনাদের মিনিমাম যে ট্যাক্স, অর্থাৎ 3,000 টাকা ট্যাক্স ছিল, ওনারা ওটা দিতেন, যেটি এখন থেকে 5,000 টাকা দিতে হবে। অর্থাৎ আপনার ট্যাক্সের বার্ডেনটা বেড়ে গেল। আপনারা বিষয়টি কিভাবে দেখছেন কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি অ্যাকাউন্টিং, ভ্যাট, ট্যাক্স রিলেটেড এরকম টিপস, ট্রিক্স এবং নতুন ভিডিও পেতে চান, আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে ভবিষ্যতেও আপনারা এরকম নতুন নতুন ভিডিও সহজেই এবং শুরুতেই পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।